হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য এসএসবির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এসএসবির মাধ্যমে একটা কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য একটা ভালো মানের একটা নোটিফিকেশন জারি করেছে, যেখানে কিন্তু ট্রেডম্যান পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। তো বেসিক্যালি আমি কিন্তু বলতে গেলে আমাদের ত্রিপুরার মধ্যে কনস্টেবল পোস্টের যে রিক্রুটমেন্ট রয়েছে ওইগুলি আসতে অনেকটাই লেট হবে। প্লাস ত্রিপুরার যে স্যালারি রয়েছে সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারির থেকে অনেক কম। তো সেজন্য আর ত্রিপুরার যে তোমাদের রিক্রুটমেন্টের প্রসেস রয়েছে ওইটা কিন্তু তোমাদের কমপ্লিট হতে মিনিমাম একটা চাকরি নোটিফিকেশন কমপ্লিট হতে মিনিমাম তোমাদের ২ থেকে ৩ বছরের উপরে কিন্তু টাইম লাগছে। আমরা কিন্তু বিগত বছরের অ্যাকর্ডিং এক্সপেরিয়েন্স অনুযায়ী আমি বলছি। তো সেজন্য তোমাদের জন্য একটা আজকে যে ভিডিওটা এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এসএসবির মাধ্যমে ট্রেডম্যান পোস্টে কিছু ভালো মানের এখানে পোস্ট দিয়েছে। তো এই পোস্টগুলিতে তোমাদের নিয়োগের জন্য এখানে বিজ্ঞপ্তি দিয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে সম্পূর্ণ ডিটেইলসগুলি আমি তোমাদের ভিডিওর মধ্যে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যারা আমাদের জব সার্টিফিকেট অনলাইন চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তো যে নোটিফিকেশনটা দিয়েছে, নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা উপরে এখানে দেখে নাও। এটা হচ্ছে নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ঠিক আছে? তো এখানে তোমাদের কি বলা হয়েছে দেখো, এটা হচ্ছে নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে বলা হচ্ছে সম্পূর্ণ কনস্টেবল। এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে। কনস্টেবলের মধ্যে ভেটেরিনারি রয়েছে, ড্রাইভার রয়েছে, গার্ডিয়ান রয়েছে, ওয়াটার রয়েছে, তারপর তোমাদের টেলর রয়েছে, ওয়াশম্যান রয়েছে, তারপরে ওয়েটার রয়েছে, এরকম করে নার্সিং অর্ডিনারি থেকে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। সবগুলি কিন্তু গ্রুপ সি পোস্ট। এগুলি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের নিয়োগটা হচ্ছে। স্যালারি অনেক ভালো মানের থাকবে। তোমাদের অনেক কিছু তুমি এখান থেকে বেনিফিট পাবে। প্লাস এই নোটিফিকেশনগুলির মধ্যে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এই নোটিফিকেশনগুলির মধ্যে তুমি যদি অ্যাপ্লিকেশন করে থাকো, তাহলে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা খুবই ফাস্ট হয়। মোটামুটি তোমাদের ১ থেকে মিনিমাম ১ বছরের মধ্যেই তোমাদের সম্পূর্ণ কাজ কিন্তু এখানে হয়ে যায়। সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টকে কমপ্লিট করা হয়, যেটা আমাদের ত্রিপুরার মধ্যে কমপ্লিট হতে মিনিমাম ৩ থেকে ৪ বছরের উপরে কিন্তু এখানে টাইম লেগে যায়। তো সেজন্য আমি বলছি, যারা দ্রুত চাকরির জন্য তোমরা এখানে অপেক্ষা করছো, তোমরা কিন্তু এগুলি দেখতে পারো, ঠিক আছে? পোস্ট কি রয়েছে ভালোভাবে বুঝবে। আমি ভিডিওর মধ্যে ডিটেইলস বলে দিচ্ছি, ভিডিওটা স্কিপ করবে না। কনস্টেবল ভেটেরিনারি, যেখানে তোমাদের ৩৪টি পোস্ট রয়েছে। এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস, ইউআর সবার জন্য এখানে পোস্ট রয়েছে। কনস্টেবল ড্রাইভার এই পোস্টটা শুধুমাত্র মেলের জন্য। এখানে ৫৩৩টি পোস্ট রয়েছে। এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ ছেলেরা আবেদন করবে। আর বাকি যতগুলি পোস্ট হচ্ছে ৩ থেকে ১১ পর্যন্ত প্লাস ১ নাম্বার যে পোস্টটা রয়েছে এইটি সবাই, অর্থাৎ তোমরা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো। শুধুমাত্র ২ নাম্বার পোস্টে মেয়েরা আবেদন করতে পারবে না। কনস্টেবল গার্ডিয়ান, যেখানে ৪১টি পোস্ট রয়েছে। আর ইউআর জন্য ১৮টি পোস্ট, ইডব্লিউএসির জন্য ৩টি, ওবিসির জন্য ৭টি, এসসির জন্য এখানে ৯টি, এসটির জন্য এখানে ৪টি, এরকম করে টোটাল ৪১টি পোস্ট রয়েছে। কনস্টেবল ওয়াটার গার্ডিয়ান পোস্ট যেটা রয়েছে এখানে তোমার টোটাল ৫টি পোস্ট রয়েছে ইউআর এর জন্য, ইডব্লিউএসির জন্য নেই। আর অন্য কোনো ক্যাটাগরির জন্য এখানে পোস্ট নেই। সমস্ত কিছু মিলে শুধুমাত্র ৫টি পোস্ট এখানে রয়েছে। এরপর রয়েছে তোমাদের কনস্টেবল কোবলার। তো এই পোস্টের মধ্যে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে ১৫টি, যেটা হচ্ছে ইউআর এর জন্য, ইডব্লিউএস এর জন্য ১টি, ওবিসির জন্য ১টি, এসসির জন্য এখানে ৬টি, এসটির জন্য এখানে ২টি, টোটাল ২৫টি পোস্ট রয়েছে। কনস্টেবল টেলারের জন্য এখানে ১৯টি পোস্ট রয়েছে ইউআর এর জন্য, ইডব্লিউএস এর জন্য ৩টি, ওবিসির জন্য এখানে ৬টি, এসসির জন্য এখানে ৯টি, এসটির জন্য এখানে ৪টি, টোটাল ৪১টি পোস্ট রয়েছে। কনস্টেবল ওয়াশম্যানের জন্য টোটাল ৩২টি পোস্ট হচ্ছে ইউআর জন্য, ইডব্লিউএসের জন্য ৬০টি পোস্ট, ওবিসির জন্য ১৯টি পোস্ট, এসসির জন্য ১১টি, এসটির জন্য ৫টি, টোটাল ৭৪ পোস্ট রয়েছে। এরপর বাম্পার রয়েছে, যেখানে তোমাদের ৪৩টি পোস্ট রয়েছে। তোমাদের ভ্যাকেন্সিগুলি তোমরা এখান থেকে দেখে নেবে। ইউআর, তারপরে ইডব্লিউএস, ওবিসি সবার জন্য। কনস্টেবল ওয়েটার যে পোস্টটা রয়েছে এখানে টোটাল 3টি পোস্ট হয়েছে, সবগুলি ইউআর এর জন্য। কনস্টেবল এখানে তোমার টোটাল ৭টি পোস্ট হয়েছে এবং কনস্টেবল নার্সিং অর্ডিনারির জন্য এখানে টোটাল ১টি পোস্ট হয়েছে। এইভাবে পোস্টগুলিকে ভাগ করা হয়েছে। তো বলতে গেলে ইউআর এর জন্য টোটাল পোস্ট হচ্ছে ৩৮৩টি, ইডব্লিউএস এর জন্য রয়েছে ৬৪টি, ওবিসির জন্য রয়েছে ১৯১টি, এসসির জন্য রয়েছে ১২৮টি এবং এসটি ক্যাটাগরির জন্য রয়েছে ৬১টি। টোটাল ৮২৭টি পোস্টের মাধ্যমে অল ইন্ডিয়া থেকে এখানে নিয়োগটা করানো হয়েছে। তবে প্রিভিয়াস
ইয়ারের ডেটা অ্যাকর্ডিং আমি তোমাদের বলছি, আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু আগের বছরও প্রায় ১০ থেকে ১২ জনের উপরে কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে? ভ্যাকেন্সি ছিল প্লাস এখানে কিন্তু তারা চাকরিটা পেয়েছিল ১০ থেকে ১২ জনের উপরে। তো সেইজন্য বলতে গেলে কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু অনেকটা ভালো ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা চাও এটা কিন্তু একটি ড্রিম জব হিসেবে তোমরা এখানে নিতে পারো। তোমাদের জন্য এখানে বলছি সবার জন্য তোমাদের এটা কিন্তু অনেকটা বেটার অপশন থাকবে। তো যারা এটার মধ্যে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা করতে পারো। ঠিক আছে? এখানে তোমাদের স্যালারি কত দেওয়া হবে? দেখো এখানে প্রত্যেকটা পোস্টের জন্য স্যালারিটা যেটা সেম অর্থাৎ লেভেল 3 অ্যাকর্ডিং ৳২১,৭০০ থেকে আ ৳৬৯,১০০ এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ রকম বেসিক পে লেভেল স্যালারি। এর সাথে তোমাদের আদার্স অ্যানাউন্স গুলি সবগুলি যোগ হলে মিনিমাম তোমাদের যে স্টার্টিং স্যালারিটা এটা প্রায় আ ৩৫,০০০ এর উপরে কিন্তু এখানে থাকবে। ঠিক আছে? ৩৫,০০০ এর উপরে থাকবে যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট। এখানে হাউস অ্যানাউন্স থেকে শুরু করে রেশন মানি থেকে শুরু করে ডিয়ারনেস অ্যালাউন্স থেকে শুরু করে তারপর মেডিকেল, তারপর বাকি যেগুলি আছে এগুলি সবগুলি কিন্তু তোমাদের থাকছে। পেনশন থেকে শুরু করে সবকিছু পেনশন স্কিম। তো সেজন্য বলছি এই নোটিফিকেশনগুলি কিন্তু খুবই ভালো তোমাদের জন্য। তো অ্যাকচুয়ালি এই পোস্টগুলোর মধ্যে আবেদন করার জন্য তোমাদের কিভাবে তোমরা এখানে আবেদন করবে সেটা আমি তোমাদের জানিয়ে রাখছি। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো। প্রথমত কনস্টেবল ভেটেরিনারির মধ্যে যারা আবেদন করবে 18 থেকে 27 বছর হতে হবে। মাধ্যমিক পাস আউট উইথ সায়েন্স স্ট্রিমের থেকে হলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। আর্টসের ক্যাটাগরি স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। প্লাস অবশ্যই তোমাদের ভেটেরিনারি হসপিটালে তোমাদের অবশ্যই এক্সপেরিয়েন্স থাকতে হবে মিনিমাম 1 ইয়ার্সের অ্যানিমাল রিসার্চের উপর। সেকেন্ড রয়েছে তোমাদের কনস্টেবল ড্রাইভার যেটা শুধুমাত্র মেলের জন্য। যারা এখানে মাধ্যমিক পাস আউট রয়েছে প্লাস অবশ্যই হেভি ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা আবেদন করতে পারো। 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স রয়েছে। কনস্টেবল, গার্ডিয়ান, ওয়ার্ডার থেকে শুরু করে ওয়াচম্যান যারা রয়েছে তোমাদের 18 থেকে 23 বছর পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে। তবে অবশ্যই মাধ্যমিক পাস আউট হতে হবে যেকোনো বোর্ড থেকে প্লাস 2 ইয়ার্সের ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে এবং কিসের উপর এই ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা যারা ধরো তুমি ওয়াটারের ক্যারিয়ার উপর তুমি অ্যাপ্লিকেশন করবে বা তুমি ওয়াশম্যানের উপর অ্যাপ্লিকেশন করবে তাহলে তুমি ওই ওয়াশম্যানের উপর তোমাদের মিনিমাম 2 ইয়ার্সের অন্য জায়গায় তুমি জব করেছো এরকম তোমাদের একটা এক্সপেরিয়েন্স তোমাদের লাগবে। সেটা হোক প্রাইভেট, সেটা হোক গভর্নমেন্ট বা কমার্শিয়াল যেকোনো। প্লাস যদি তোমার ওইটা না থাকে তাহলে তোমার 2 ইয়ার্সের ডিপ্লোমা থাকতে হবে ট্রেনিং ইনস্টিটিউট এই যে ট্রেডের উপর, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে? এরপর রয়েছে তোমাদের কনস্টেবল কার্পেন্টার। এই পোস্টটার মধ্যে তোমাদের 18 থেকে 25 বছর পর্যন্ত যা রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই মাধ্যমিক পাস আউট হতে হবে প্লাস 2 ইয়ার্সের ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইন ট্রেড। অর্থাৎ কার্পেন্টারের উপর তোমাদের এক্সপেরিয়েন্স লাগবে। সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো। আদারওয়াইজ তুমি কিন্তু যদি এক্সপেরিয়েন্স না থাকে সেক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা যদি করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো যদি তোমার এক্সপেরিয়েন্স না থাকে। এখানে কনস্টেবল, নার্সিং অর্ডিনারির জন্য 18 থেকে 27 বছর পর্যন্ত এখানে এজ লিমিট বলা হয়েছে। যারা মাধ্যমিক পাস আউট রয়েছে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারো। প্লাস আদার্স কন্ডিশনগুলি এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে। ঠিক আছে? তো ডিটেইলস অ্যাডভার্টাইজমেন্টটা এখানে তোমাদের এখানে আমি বলে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি তোমাদের এটাও জানিয়ে রাখছি, তোমরা যারা এই পোস্টগুলির মধ্যে অ্যাপ্লিকেশন করো তোমাদের এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস প্রত্যেক ক্যাটাগরির জন্য কিন্তু এখানে 5 থেকে 3 বছরের এখানে এজ রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে এইজের ছাড়ও কিন্তু তুমি নিতে পারো। এখানে তোমরা অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে সিলেকশন প্রসেসটা এটা সম্পূর্ণ রকম তোমাদের স্টেজ 1 অর্থাৎ তোমাদের পিইটি টেস্ট এবং পিএসটি টেস্টের মাধ্যমে হবে প্রত্যেকটা পোস্টের জন্য। তো ভালোভাবে এখানে দেখে রাখবে প্রত্যেকটা পোস্টের জন্য মেল ক্যান্ডিডেটের জন্য এখানে কি রয়েছে প্লাস ফিমেলের জন্য কি রয়েছে এটা তোমরা দেখে নেবে। প্লাস পিএসটি টেস্ট যেটা রয়েছে ওটাও কিন্তু তোমাদের নেক্সট টাইম হবে। যদি তুমি পিইটি টেস্টের মধ্যে তুমি ক্লিয়ার হয়ে যাও সেক্ষেত্রে তুমি এখানে পিএসটি টেস্টের জন্য তুমি এখানে কোয়ালিফাইড রয়েছো। ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদের রয়েছে। প্লাস এখানে দেখো যেমন তোমাদের ফর ভেটেরিনারি পোস্টের জন্য এখানে বিভিন্ন কিছু এখানে দেওয়া হয়েছে হাইট, চেস্ট, ফিমেল, মেলের জন্য এখানে কোন পোস্টগুলির জন্য কি ভাবে রয়েছে এসটি, এসসি এর জন্য সবগুলি এখানে দেওয়া হয়েছে। সেম ভাবে এখানে ড্রাইভারের জন্য এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? এগুলি তোমরা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর গার্ডিয়ান থেকে শুরু করে আদার যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলি এখানে দেওয়া হয়েছে। প্লাস এটা হচ্ছে তোমার নার্সিং অর্ডিনারির জন্য। এখানে সমস্ত ডিটেইলসগুলি এখানে মেনশন করা হয়েছে। তোমরা চাইলে এখান থেকে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে ওইটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এরপর স্টেজ 2 এর মধ্যে অবশ্যই তোমাদের এটা ভালো রাখতে হবে। এখানে 100 মার্কের একটা সিবিটি এক্সাম হবে। এই সিবিটি এক্সামের যে সিলেবাসটা রয়েছে এটা কিন্তু তোমাদের দেখো জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, রিজনিং, জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ অথবা হিন্দি যেকোনো একটা। এগুলি সবগুলি থেকে মিনিমাম তোমাদের
কোয়েশ্চেন থাকবে এবং 50% মার্ক অবশ্যই লাগবে যাদের ইউআর, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যান রয়েছে তোমাদের জন্য। আর 45% মার্ক তোমাদের অবশ্যই উঠাতে লাগবে এসটি, এসসি ক্যাটাগরির জন্য। সেক্ষেত্রে তুমি এখানে কোয়ালিফাইড রয়েছো। তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তোমাদের জন্য এখানে বলে রাখছি তোমরা কোন লিঙ্কে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করবে। যেমন এই পোস্টের জন্য যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তোমাদের ডাইরেক্টলি এই লিঙ্কটা, ঠিক আছে? এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি কপি করে সেখানে দিয়ে দেবো। এখান থেকে তোমরা ডাইরেক্টলি এই পোস্টের মধ্যে তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই পোস্টটাকে তোমরা ভালোভাবে বুঝতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে ভিডিও ডেসক্রিপশনে নোটিফিকেশন লিঙ্ক থাকবে। ওইখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো।